আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আলফিডোনা। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা ভুয়া ভিডিও প্রচার, সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বন্ধের দাবি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর, বলেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস। সব ধরনের সেবা দেওয়া শুরু, আগ্রহী কর্মীদের মধ্যে আশার সঞ্চার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশকে নিয়ে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। এরই মধ্যে সম্প্রতি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে অপতথ্য ও ভুয়া ভিডিও প্রচার করেছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, যেখানে দাবি করা হয় বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার চলছে। বিস্তারিত হাসনা আক্তারের প্রতিবেদনে। ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত একটি দেশ। প্রতিবেশী দেশগুলোতে ভারত বরাবরের মতো বিগ বস হিসেবে প্রভাব খাটিয়ে নিজেকে তুলে ধরতে পছন্দ করে, যার ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের ক্ষেত্রেও। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পলায়নের পরপরই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার খবর প্রচার শুরু করে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। সেসব খবরে বলা হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে ইসলামপন্থী নানা সংগঠন। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, উত্তেজিত জনতার গণহত্যা, হত্যা এই শিরোনামে সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় সংবাদ চ্যানেল মিরর নাও। তবে এই অভিযোগকে পুরোপুরি ভুয়া এবং বিভ্রান্তিকর বলে দাবি করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্বাধীনভাবে যাচাই করে দেখা হয়েছে দাবি করে আল জাজিরা জানায়, ৫ই আগস্ট যে দুইজন নিহত হন তাদের একজন পুলিশ সদস্য এবং অপরজন হাসিনার আওয়ামী লীগের এক কর্মী। একই সাথে বাংলাদেশের চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে হামলা হয়েছে বলেও দাবি করে একটি ভিডিও প্রচার করে ভারতীয় আরেক গণমাধ্যম রিপাবলিকান টিভি। তবে স্থানীয়রা জানান মন্দিরে কোনো হামলা হয়নি, বরং হামলা হয়েছিল মন্দিরের কাছাকাছি আওয়ামী লীগ কার্যালয়ে। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী বলেন, শীঘ্রই বাংলাদেশ থেকে ১ কোটিরও বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এমনটাই উঠে আসে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে। এমন সব আজগুবি তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় মিডিয়ায়। এছাড়া গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে ভারতীয় গণমাধ্যম ইসলামী ভীতির চোখ দিয়ে ব্যাখ্যা করছে। টাইমস অব ইন্ডিয়ায় বলা হয়, জামায়াতে ইসলামী বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটাতে এই আন্দোলন করেছে। একই সাথে পাকিস্তান, চীন কিংবা আইএসআইকেও দায়ী করে সংবাদ প্রকাশ করছে দি ইকোনমিক টাইমস সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। হাসনা আক্তার, এসএটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর, বলেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। তাদের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। ওই বিক্ষোভ ও কয়েক সপ্তাহের সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এই বিষয়ে আপনার মন্তব্য কী? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। বাংলাদেশি কর্মীদের বুধবার থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস। বুধবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহালাইন। রাষ্ট্রদূত বলেন, বুধবার পুনরায় ভিসা দেওয়া শুরু করা হয়েছে। সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে ৫,০০০ ভিসা ইস্যু করা হতো। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানিয়েছেন। বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম। তিনি পোস্টে লিখেন, তার পুরনো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল ফোনে কথা হয়েছে। তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান তিনি। আনোয়ার ইব্রাহিম আরও লিখেন, মালয়েশিয়ার সঙ্গে প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। মালয়েশিয়া বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে। সংখ্যালঘু সহ সব বাংলাদেশি নাগরিককে সুরক্ষা ও সমান অধিকার রক্ষার আশ্বাস দেয়ায় ডক্টর ইউনূসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত তাড়াতাড়ি সম্ভব আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফর করতে ডক্টর মোহাম্মদ ইউনূস আমন্ত্রণ জানিয়েছেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা ভুয়া ভিডিও প্রচার, সংখ্যালঘু নির্যাতনে কল্পকাহিনী বন্ধের দাবি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর বলেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস। সব ধরনের সেবা দেওয়া শুরু, আগ্রহী কর্মীদের মধ্যে আশার সঞ্চার। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।